দুনিয়াতেই যদি তোমাদের এই অবস্থা হয় তো তোমরা পরে কালে করবাটা কি? কথা কোন ঠিক না বলে? এই জন্য বলি প্রিয় ভাইয়েরা, শিক্ষা গ্রহণ করেন আর আগামীতে প্রস্তুতি গ্রহণ করেন। তালেবান, ওরা তো আমাদেরকে বারবার বলেছে যে আমরা নাকি দেশকে তালেবান বানাতে চাই। ইনশাল্লাহ আমরা তালেবান রাষ্ট্র বানায় ছাড়ব। বলে না ইনশাল্লাহ? আমরা রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাবো, কিন্তু কাফের বেঈমানদের দাবিদারি রাষ্ট্র বানাতে চাই না। তালেবান রাষ্ট্র বানাতে হলে যদি জীবন দিতে হয়, যুবকরা প্রস্তুত আছে কিনা? যুবক ভাইরা এগিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, আমরা হচ্ছি তার সন্তান। আমরা কি মূর্তি গড়তে পারি? আরো জোরে বলেন। মক্কা বিজয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈনিক নিয়ে মসজিদে হারামে প্রবেশ করলেন। ঢুকে দেখলেন যে আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করে যে ঘর বাইতুল্লাহ তৈরি হয়েছিল, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, সেই প্রথম ঘর কাবা বাইতুল্লাহর মধ্যে তারা 360খানা মূর্তি বানায় ঢুকায় রাখছে। এই মূর্তিগুলাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা লাঠি দিয়ে গুতা মেরে মেরে ভাঙতেছিলেন আর বলছিলেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মক্কা বিজয়ের পরে পুরা মসজিদে হারাম সহ পুরা জাজিরাতুল আরবের মধ্যে যেমন একটা মূর্তিও খুঁজে পাওয়া যায় নাই। দ্বিতীয় স্বাধীনতার পরে আল্লাহ রাব্বুল আমিন কেমন যেন আমাদের মক্কা বিজয়ের একটা ফ্লেভার দিয়েছে। আমরা চেয়েছিলাম মূর্তি ভাঙতে, এদেশের সাধারণ মুসল্লি আর ছাত্ররা আমাদেরকে সুযোগই দেয় না। আমরা মনে মনে চিন্তা করেছিলাম কোনো একদিন খেলাফত প্রতিষ্ঠা হলে একটা মূর্তিও রাখবো না, ভাস্কর্যের নামে সমস্ত শিরকের আড্ডাখানা বন্ধ করে দেবো, ভেঙে তছনছ করে দেবো। বাচ্চাদের দিকে তাকাই দেখি ওদের মধ্যে এমনই ইমানি রেভলিউশন ঢুকেছে, ইমানি চেতনায় এমন ঢুকছে 24 ঘন্টা যাবার সুযোগ নাই। দেশ স্বাধীন হওয়ার 24 ঘন্টার মধ্যে সব ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহু আকবার। এদেশের তাওহীদি মুসলমানদের পেছনে আলেমদের রক্ত, ঘাম, শ্রম, বছরের পর বছর তাদেরকে ওয়াজ নসিহত শুনিয়ে আল্লাহর রহমতে তাদের আত্মাকে এমনভাবে প্রস্তুত করতে সক্ষম হয়েছিলেন, মুসলমানের সম্পর্ক মূর্তির সাথেও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা চাই ওই রকম জুলুম আর ওই রকম স্বৈরাচারী আচরণ এই বাংলার মাটিতে আর না ঘটুক। এমনকি মসজিদ কমিটির দায়িত্বশীল যারা থাকবেন, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, তারা আলেমদেরকে সহযোগিতা করবে। হুজুর আপনি কোরআন সুন্নাহর কথা বলেন। আমরা অনেক রাজনৈতিক দর্শন দেখেছি। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আপনাদের কাছ থেকে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, আপনাদের কাছ থেকে আমি আশ্বস্ত হতে চাই একটা কথা নিয়ে। সেটা হচ্ছে এদেশে অনেক তন্ত্রমন্ত্র গেছে, অনেক দল ক্ষমতায় আসছে গেছে, ঠিক না ভাই? দুর্নীতি আগেও ছিল, এখনো না শেষ হয়ে গেছে? কথা বলেন, আছে না নাই? কিন্তু দুর্নীতি চিরতরে শেষ করার দরকার আছে না নাই? খুন, হত্যা, ধর্ষণ চিরতরে বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এটা তখন সম্ভব হবে যখন কোরআনকে সংবিধান বানানো হবে। ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে কিংবা বেনামাজি, ফাসেক, ফুজ্জার, পাপিষ্ঠ, দুরাচার, এই সমস্ত খুনি ডাকাতদের তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্র চালালে এ রাষ্ট্র নিরাপদ হবে না। রাষ্ট্রের নিরাপত্তা 100% এটা তৈরি করতে হলে তাহলে কোরআনী শাসন ব্যবস্থা কায়েমের বিকল্প কোনো রাস্তা নাই। 90 থেকে 92% মুসলমানের এই দেশে কোরআন সংবিধান হবে, কোরআন দিয়েই দেশের আদালত চলবে, কোরআন দিয়েই বিচার ফয়সালা কার্যকর হবে, এমন আশা আমরা ব্যক্ত করতে পারি না? আগামী নেতৃত্ব সৎ এবং যোগ্য ব্যক্তির নেতৃত্বে দিতে হবে। কোনো অসৎ, কোনো বেনামাজি, কোনো দুশ্চরিত্র লম্পট ব্যক্তি আমরা বিগত জীবনে দেখেছি। আমি গাজীপুরে এমন অনেক লোক দেখেছি, গাজীপুর কোনাবাড়িতে এমন লোক দেখেছি, আলেম বিদ্বেষী। যেদিন তার দুশ্চরিত্র, লম্পট এবং তার কুকীর্তির ভিডিও ফাঁস হয়েছে, 1 সপ্তাহ পরে তাকে বিরাট দলীয় পদ দেওয়া হয়েছে। আমি সংবাদ সম্মেলন করে নাম ধরে বলতে পারবো, নাম বললাম না মিম্বারের আমানতের জন্য। এমন ব্যক্তি নারীদের সাথে অপকর্মের ভিডিও ভাইরাল হওয়ার 1 সপ্তাহ পরে তাকে সভাপতির পদ দেওয়া হয়েছে, তাকে সেক্রেটারি পদ দেওয়া হয়েছে, নারীদের সাথে কুকীর্তি ফাঁস হওয়ার পরে। সুতরাং তারা প্রমাণ করেছে ওই দলটা ছিল লুচ্চা বদমাশদের দল।
কোনো দুশ্চরিত্র লোক নেতৃত্বে আসতে পারবে না। আমি কথা পরিষ্কার জানিয়ে দিলাম। আর বাংলাদেশে যে গণহত্যা তারা চালিয়েছে, হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার তাদের দলীয় কার্যক্রম করতে দেওয়া হবে না। এই কথার সাথে আপনারা একমত আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। ওরা আশুলিয়াতে ছাত্রদেরকে খুন করে ঠান্ডা মাথায় পুলিশ ভ্যানে উঠিয়ে লাশকে মানুষের স্মৃতি থেকে মুছে ফেলার জন্য আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরা মানুষ? আপনারা কি বলেন এরা মানুষ? মানুষ এত ক্ষমতা লোভী হতে পারে? ফেরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, কিন্তু শুনি নাই ফেরাউন নমরুদ এমন পৈশাচিক আচরণ করেছে যে আচরণ খুনি হাসিনা করেছে। ওরা আমার নামে দিয়েছে মিথ্যা মামলা, আমাদের নামে। ওদের নামে সত্য মামলা দিয়ে 1 লক্ষ বার ফাঁসি দিলে ওদের ঋণ পরিশোধ হবে না। সুতরাং আমাদের শত্রু রাষ্ট্র ভারত তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। গতকালকে শুনেছি উপদেষ্টা মণ্ডলী সিদ্ধান্ত দিয়েছে যে প্রত্যেকটা খুনের বিচার কার্যকর শেষ হওয়ার আগ পর্যন্ত তারা দলীয় কোনো কাজ করতে পারবে না। এটা গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মাটিতে আর খুনের কোনো রাজনীতি হবে না, গুমের রাজনীতি আর হতে দেওয়া হবে না। আয়না ঘরের কোনো স্রষ্টা এই মাটির মধ্যে আর জন্ম দিতে দেওয়া হবে না। যারা এগুলো করেছে বিচার হওয়ার দরকার নাই? একটু জোরে বলেন না, দরকার আছে না নাই? যদি আপনি বিচার না করেন তাহলে হাসিনার মতো ডাইনি আরো জন্ম নেবে। এই যে কামালের মতো খুনি, যার সামনে পুলিশ ব্রিফিং করে বলছে স্যার দেখেন একটা গুলি মারি একটাই মরে। কথা বলেন না ভাই? আপনাদের কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? কামালের সামনে আমি এখন বর্তমানে আপনার কাউরান বাজার আমবর্ষা শাহী জামে মসজিদের খতিবের দায়িত্ব গ্রহণ করেছি। আমি ওই মসজিদের সভাপতি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কামাল। মাত্র 1.5 কোটি টাকা চাঁদা গ্রহণ করেছে পার ডে, মাত্র পার ডে 1.5 কোটি এই কাউরান বাজার থেকে ওই শাহী মসজিদের আমি এখন খতিবের দায়িত্ব গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। ওরা আমাদের কাছ থেকে একটা মসজিদ কেড়ে নিয়েছে, আল্লাহ পাক আমার 4 মসজিদের খতিব বানাই দিয়েছে। দেখছেন, ওরা আমার কাছ থেকে একটা মিম্বার কেড়ে নিয়েছে, শত শত মিম্বার থেকে ফোন আসে হুজুর আগামী জুমা আমাদের মসজিদ, হুজুর আগামী জুমা আমাদের মসজিদ, আগামী শুক্রবার আমাদের জামে মসজিদ, আগামী মাস আমার মসজিদ। ওরা একটা মিম্বার কেড়ে নিয়েছে, 1000 মিম্বার থেকে আমাদের কাছে এখন প্রস্তাব এসে বসে আছে। আল্লাহু আকবার বলেন। সেই কামাল সাহেবের সামনে পুলিশ সদস্য বলছে স্যার দেখেন একটা গুলি করি একটাই মারা যায়, আর এই গুলির দৃশ্য দেখে বাকিরা আর সামনে আসে না। এটা শুনে কামাল সাহেব বড্ড খুশি। একটা মানুষ মারে আর সে কত হাসি খুশি বলছে যে একটা গুলি মারি একটাই মানুষ মরে। মানে মানুষ মারার জন্য তাদের তৈরি হয়েছিল। এই খুনের পুনরাবৃত্তি এই বাংলার মাটিতে আর ঘটবে না তখন যদি এই সমস্ত খুনিদের সঠিক বিচার করা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? বিচার হওয়ার দরকার আছে না নাই? যারা মানুষ পুড়িয়েছে, গণা হত্যা করেছে, যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পাখির মতো গুলি করে মাদ্রাসার ছাত্র সাধারণ ছাত্রদেরকে হত্যা করে এমনভাবে ফেলে রেখেছে, কোনো জানোয়ারকেও মানুষ এভাবে ফেলে রাখে না। পুলিশের ভ্যান থেকে ধাক্কা দিয়া আহত, এখনো মরে যায় না, আহত একটা ছাত্রের দেহটাকে তারা ফেলে দিয়েছে। তখনও পর্যন্ত ছাত্রের মধ্যে প্রাণ ছিল। এমন পশু আচরণ যারা করেছে, ওই আচরণ যারা করেছে প্রত্যেকটার তালিকা করে বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো দলীয় কার্যক্রম চলবে না। কার্যক্রম শুধু একটাই, গোটা জাতি ঐক্যবদ্ধ হতে হবে, জালেমের বিচার ফয়সালা হতেই হবে। প্রস্তাবে আসেন যারা, হাত দেখতে চায় হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, এই মসজিদের আমানত রক্ষা করা হোক, মিম্বারের আমানত রক্ষা করা হোক, সমাজ ভালো হবে। আমি আগেই বলেছি, তারা সেদিন যদি আমাদের কথা শুনতেন, আমাদের কথা মানতেন, তাহলে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা পরে না। তাহলে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা আমরা পরাই নাই, তার মেয়েই পরিয়েছে। কথা কন ঠিক কিনা? আলেমরা পরিয়েছে, কারা পরিয়েছে? আর চিল্লায় বলেন।
ওর মেয়ে পরিয়েছে, বঙ্গবন্ধুর মেয়ে তার গলায় জুতার মালা পরিয়েছে। কারণ ও শেখ হাসিনা তো শুধু প্রাইম মিনিস্টার ছিল না, ও ছিল একটা সাইকোপ্যাথ, একটা পাগল, একটা উন্মাদ মহিলা। খুনের রক্ত দেখতে তার পছন্দ হতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং আয়না ঘরে রাখা হবে দীর্ঘদিন। এরপরে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হবে, এরপরে হত্যার বিচার করা হবে। মাস্টার মাইন্ড কারা সব খুঁজে খুঁজে ইনশাআল্লাহ বের করা হবে। এবং আগামীর বাংলাদেশ, আমি আবার বলছি, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বলেন আলেমদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন, হকপন্থী আলেমদেরকে এগিয়ে দিবেন। জালেমের নেতৃত্ব অপসারণ হয়েছে, আলেমদের নেতৃত্ব ফিরে আসবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চুরি, ডাকাত, জিনা, বদমাশি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর কোরআন সুন্নাহ দিয়ে সমাজ চললে আমরা কি মুসিবতের মধ্যে পড়ে যাব নাকি? মোটেও না। কারণ আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর যদি তারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, পরহেজগারিতা অবলম্বন করে, আসমান এবং জমিনের রহমতের দুয়ার আমি ওই সমস্ত জনপদের মানুষের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ যে রহমতের দুয়ার খুলে দেন তার বড় প্রমাণ হচ্ছে আফগানিস্তানের মাটি। টানা 36টা বছর আফগানের মাটিতে জালেমরা লড়াই করেছে তালেবানদের বিরুদ্ধে, আর তালেবানরা লড়াই করেছে আল্লাহর পথে। সুবহানাল্লাহ কোন। সর্বশেষ ছিল 20 বছর আমেরিকার সাথে, আর 20 বছর আগে থেকে ছিল টানা 16 বছর রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে। আফগানের মাটি দখল করার জন্য সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। রাশিয়া চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমেরিকা টানা 20 বছর তার মিত্র রাষ্ট্রদেরকে সাথে নিয়ে 49 রাষ্ট্রের সহযোগিতা নিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বোমা নিক্ষেপ করেছে। মুজাহিদদেরকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পারে নাই। কারণ মুজাহিদরা অস্ত্র বলে বিজয় হয় না, মুজাহিদরা বিজয় লাভ করে ইমানের বলে। স্যান্ডেল পরে পরে এক একটা স্টেট দখল করে ফেলেছে। যেদিন স্টেট দখল করে ফেললো, গোটা দেশ যখন খেলাফত কায়েম হয়ে গেল, তালেবানদের বিজয় পতাকা যেদিন উড্ডীন হলো, সেদিন দেখেছি বাংলাদেশের কিছু দালাল মিডিয়া বলেছে মোল্লারা ক্ষমতায় আসছে, তারা দেশ কেমনে চালাবে আমরা একটু দেখব। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু দেখতে চাই মোল্লারা কেমনে দেশ চালাবে, জীবনেও চালাতে পারবে না। কিন্তু তারা ক্ষমতা আসা মাত্র দুর্নীতির সমস্ত ছিদ্রগুলো যখন বন্ধ করে দিয়েছে, আর সেখানকার হারাম সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে। কারণ জালেম সরকার থাকা অবস্থায় তৎকালীন যুগে তারা জমিনের মধ্যে আফিমের চাষ করত, গাঁজার চাষ করত। এখন যে মাটিতে ইসলাম কায়েম হয়েছে সেখানে তো মাদকের চাষ হতে পারে না, ঠিক কিনা? তালেবান সরকার এসেই মাদকের চাষ দিল বন্ধ করে। এখন তারা বলা বলেই শুরু করলো, বামেরা এই যে মাদকের চাষ বন্ধ হলো, এই মাদকগুলা বিদেশে বিক্রি করে অসংখ্য বৈদেশিক মুদ্রা রাষ্ট্র অর্জন করত। যেটা নাকি আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে এখনো পর্যন্ত মদের ফ্যাক্টরি বাংলাদেশে বানায় রাখছে। ওরা বিদেশি মদ বিক্রি করে আর বলে যে এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, বহুত টাকার মালিক হই। আরে বেটা, তুমি না হয় 10,000 কোটি টাকা বছরে মদ বিক্রি করে ইনকাম করো, কিন্তু এই মদের আসরে তোমার দেশের তরুণ প্রজন্ম 10 লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি টের পাও না? মদের মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে আল্লাহ পাক তো মদকে হারাম করতেন না। মদের মধ্যে অকল্যাণ আছে বলেই তো আল্লাহ পাকে তাকে চিরতরে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তখন মাদকের চাষ আফগানে বন্ধ হয়ে গেল। যে জমিনে আফিমের চাষ হতো তারা সেখানে আনার গাছ লাগিয়ে আনারের চাষ শুরু করলো। আর সেই আনার বাংলাদেশের আনারের মতো ছোট ছোট দানা নয়, এটা এত বড় বড় দানা। ইন্ডিয়া পাকিস্তানের যে আনার হয় এই দানার চেয়ে সাইজে আরও বড়, খুবই রসালো। আনারের চাষের এত বাম্পার ফলন হলো, সেই আনার দিয়ে তারা সাফা কুলা নামক এক জাতের পানীয় আবিষ্কার করলেন। এই সাফা কুলা বানিয়ে আমেরিকা যাদেরকে সারা জীবন মৌলবাদ বলেছে, যে তালেবানদের তৈরি সাফা কুলা,
তারা ল্যাবে টেস্ট করে দেখে এত সুস্বাদু আর এত উপকারী জুস পৃথিবীতে কেউ বানায় না। আল্লাহু আকবার বলে। কোনো প্রিজারভেটিভ নাই, কোনো রং নাই, কোনো মিশ্রণ নাই, কোনো কেমিক্যাল নাই, একেবারে ফ্রেশ তাজা ফলের রস। এটা যখন তারা ল্যাবে টেস্ট করে দেখেছে এত নির্ভেজাল এই জুস, হাজার হাজার গ্যালন, লক্ষ লক্ষ লিটার প্রথম চালান যা তৈরি করেছে তালিবান সব আমেরিকা কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের রহমত শুরু হয়ে গেল, বরকত শুরু হয়ে গেল। হীরার চাইতেও দামি পান্না, গ্রিন কালারের হয়। এই পান্নার খনি আফগানের মাটিতে দেখা দিল। আফগান সরকার, তালিবান সরকার মাটি ফেরে ফেরে পান্না বের করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এরপরে সেখানে তেলের খনি আবিষ্কার হয়ে গেল। তারা নিজেদের টাকা দিয়া রাষ্ট্র এমনভাবে গঠন করতে শুরু করলো, সেখানে ইউএস ডলারের মূল্য ছাড়িয়ে গেছিল 100 টাকা, 135 টাকা, 36 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। তালেবান সরকার মাত্র 2 বছরের ব্যবধানে সেই ইউএস ডলার যেটা দেশ 130 টাকা পর্যন্ত পৌঁছে গেছিল, সেই কারেন্সিকে শুধু 51 টাকায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থনীতির চাকা কেমনে ঘুরে দেখছেন? সততা যদি তৈরি হয়ে যায়, আমি বলি আমাদের দেশ থেকে প্রত্যেক বছর আপনারা দেখেছেন সংবাদে, প্রতি বছর এই দেশ থেকে শুধু বিদেশে পাচার হয়েছে 80,000 কোটি টাকা প্রতি বছর। এবার 16 বছর যোগ দেন, প্রতি বছর এই দেশ থেকে পাচার হয়েছে 80,000 কোটি টাকা। বিদেশে তারা বেগমপাড়া বানিয়েছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, আমেরিকাতে হাউস নির্মাণ করেছে, এক একজনের নামে 4টা 5টা গাড়ি বাড়ি, নারীর অভাব নাই। এরা ছিল দেশপ্রেমিক আর আমরা ছিলাম দেশদ্রোহী। কথা কন ঠিক কিনা বলে? আচ্ছা, আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, কোনো আলেম দেশ থেকে পালাইছে? একটু জোরে বলতে হবে। কেউ পালিয়েছে? কেউ পালায় নাই। কারণ তারা জানে এই দেশকে আমরা ভালোবাসি, জীবন দিলেও দেশের মাটিতেই দেব। আর ওরা যে রাষ্ট্রের কত বড় শত্রু ছিল তার প্রমাণ ক্ষমতা যাওয়া মাত্র পালিয়ে যাওয়ার প্রতিযোগিতা। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এত বীর বাহাদুর, রাষ্ট্রের শ্রেষ্ঠ ধনী একজন দাড়ি কামাই ফেলছে, ঠিক না? আরেকজন কালামানিক দাড়ি রাখছে, সপ্তাহখানেক আগেও হুঙ্কার দিয়েছে, সপ্তাহখানেক আগেও বলেছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, গর্বের সাথে বলেছে। এটা আলেমকে ফাঁসি দিয়া যে আনন্দ বোধ করে ও কি মুসলমান? চিল্লাই বলেন। এরপরে সে করলো এটা, খুব অহংকার। এরপরে দেখলাম ভিক্ষুকের মতো, এতিমের মতো একেবারে শ্রমিকের শার্ট গায়ে দিয়া একটা প্যান্ট যে পড়ছে, এই প্যান্টে কোথায় কুড়ায় আছে আল্লাহ জানে, এই প্যান্ট নিয়ে কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা, এগুলো হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত। দুনিয়াতেই যদি তোমাদের এই অবস্থা হয় তো তোমরা পরে কালে করবাটা কি? কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য বলি প্রিয় ভাইরা, শিক্ষা গ্রহণ করেন আর আগামীতে প্রস্তুতি গ্রহণ করেন। তালেবান, ওরা তো আমাদেরকে বারবার বলেছে যে আমরা নাকি দেশকে তালেবান বানাতে চাই। ইনশাল্লাহ আমরা তালেবান রাষ্ট্র বানায় ছাড়বো। বলেন না ইনশাল্লাহ? আমরা রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাবো, কিন্তু কাফের বেঈমানদের দাবিদারি রাষ্ট্র বানাতে চাই না। তালেবান রাষ্ট্র বানাতে হলে যদি জীবন দিতে হয়, যুবকরা প্রস্তুত আছে কিনা? দুহাত। যুবক ভাইরা এগিয়ে আসতে হবে। তারুণ্যের শক্তি ইসলামের বিজয় পতাকা উড়াই দেবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। ইতিহাসকে আমরা ভুলে গেছি, কথা বলে না। আর এগুলা যদি জুমার মেম্বারে প্রতিবাদ জানাতাম, ওরা আমাদের কি বলতো জানেন? এই হুজুর উস্কানিমূলক কথাবার্তা বল। ওরা আমাদের ইসলামের 12টা বাজাই দিচ্ছে, অসুবিধা নাই। আর আমরা প্রতিবাদ করলেই আমরা হয়ে গেছি, আমরা উস্কানি দেই, এরকম বলতো। যেই ভিসি কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, দেশ স্বাধীন হওয়ার পরে ছাত্ররা বিজিকে সসম্মানে চেয়ারে বসায় রাখছে, বসায় রেখে চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়। চিন্তা করেন কি নাস্তিক বসায় রাখছিল হাসিনা, কথা বলে না। আর আমাদের এলাকার পাতি নেতারা খালি বলতো, আরে হাসিনা কি তাহাজ্জুদটা পড়ে, কত তাহাজ্জুদ,
একেবারে জায়নামাজ ছিঁড়ে ফেলছে সেজদা মারতে মারতে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তার ঘর সার্চ করে মদের বোতল পাওয়া গেল, কোরআন শরীফ পাওয়া গেল না। তার ঘরের মধ্যে মদের বোতল পেয়ে ছাত্ররা দেখিয়েছে, এই যে দেখেন মদের বোতল পাওয়া গেছে ডাইনির ঘরে। তাহাজ্জুদের সেজদা দেওয়ার জন্য জায়নামাজ পাওয়া যায় না, তসবিহ পাওয়া যায় নাই। এর মানে হচ্ছে যা দেখিয়েছে ভণ্ডামি করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে, হাজার হাজার আলেমদেরকে কারাগারে রেখে তুমি ঘোড়ার ডিমের তাহাজ্জুদের নামাজ পড়ো। এই শয়তান, এই বদমাশি তোমার কে শিখিয়েছে? সুতরাং ওই পাতিদেরকেও বলবো, সোজা হয়ে যাও। যা জীবনে করেছো একবার আল্লাহর কাছে সেজদা দিয়ে তওবা করো। জীবনে যা করছি মাফ চাই, আল্লাহ মাফ করে দাও। কোন আমিন? জোরে কোন আমিন? আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ। আমার কথা একেবারে খুব খোলাসা পরিষ্কার। আমরা এই মাটিতে, এই দেশে ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়েই মরতে চাই। আমরা আবার বলছি, ইসলাম নিয়েই বাঁচবো, মরতে যদি হয় ইসলাম নিয়েই মরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।